হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি এগ ডেভিল বা এগ সারপ্রাইজ। মাত্র একটা ডিম দিয়ে তোমরা দুটো ডেভিল বানিয়ে ফেলতে পারবে এই লকডাউনের দিনে। আমি এই ডেভিলটা একটু কাসুন্দির সাথে সার্ভ করেছি, আর আমি এখানে একটু টমেটো সস দিয়েছি। এটা আমার বাড়িতে বানানো হট চিলি গার্লিক সস। আর এখানে আমি একটা মেয়ো ডিপ বানিয়েছি, সেটা কেমন করে বানাতে হবে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর ডেভিলগুলো কেমন করে বানাতে হবে তাহলে চলো দেখে নিই রেসিপিটা। এগ ডেভিলের পুরটা আমি আগে বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি কড়াইতে 2 টেবিল স্পুন সাদা তেল দিয়েছি। তোমরা চাইলে সরষের তেলও দিতে পারো। এবার এর মধ্যে প্রথমে আমি শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি। আমি এখানে 3টে শুকনো লঙ্কা নিয়েছি, দুটো বড় একটা ছোট। লঙ্কাটা আগে আমি ভেজে তুলে নেব। লঙ্কাটা বেশ ক্রিস্পি করে ভাজতে হবে, কারণ এই লঙ্কাটা আমি ভেজে মিশিয়ে দেব এই পুরটার মধ্যে। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, লঙ্কাটাকে আমি তুলে নিই। আমি দুখানা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, এটা তেলে মধ্যে পেঁয়াজটা বেশি ভাজতে হবে না, একটু ট্রান্সপারেন্ট করে ভেজে নিলেই হয়ে যাবে। পেঁয়াজটা আমার এখানে ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গ্রেট করে রাখা আদা, আর দিচ্ছি 1 টেবিল স্পুন গ্রেট করে রাখা রসুন। এগুলোকে আমি একটু ভালো করে মিশিয়ে দেব। আমি এবার একটু দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, আর দিচ্ছি হাফ টিস্পুন জিরা গুঁড়ো। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। এবার এইসব জিনিস দিয়ে আদা রসুনের গন্ধটা চলে যাওয়া অবধি মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। আমি যে লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটা এবার আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি। এবার মশলার সাথে লঙ্কাটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে।
মধ্যে আমি আলুটা মিশিয়ে দেব। আমি এখানে 4টে বড় সাইজের আলু নিয়েছি, এটাকে আমি ম্যাশ করে এবার এই মশলার মিশ্রণে মিশিয়ে দেব। আমি এবার মশলার মিশ্রণে ম্যাশ করা আলুটা মিশিয়ে দিই। আলুটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুটা এমন করে ম্যাশ করতে হবে যাতে এর মধ্যে কোনো দানা না থেকে যায়। খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে, তাহলেই এটা খেতে খুব ভালো লাগে। এইভাবে আলুর সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আলুর সাথে মশলাটাকে 2-3 মিনিট ধরে একটু ভেজে নিতে হবে। আলুটা আমি 4-5 মিনিট ধরে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি, তারপর এরকম দেখতে হয়ে গেছে। আপনারা নুনটা টেস্ট করে নেবেন, যদি আপনাদের আরেকটু নুন লাগে তাহলে আপনারা অ্যাড করে নিতে পারেন। আর এখানে আমি চিনি ইউজ করেছি, আপনারা যদি চিনিটা স্কিপ করতে চান সেটাও করতে পারেন। এর থেকে যদি বেশি মিষ্টি চান তাহলে আরেকটু মিষ্টি অ্যাড করে নিতে পারেন। আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দেব 8-10 খানা কিশমিশ। এবার কিশমিশ আর গরম মশলাটার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুর পুরটা রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি ভালো করে ঠান্ডা করে নেব। আমি এখানে 4টে ডিমকে 2টো টুকরো করে মাঝখান থেকে ভালো করে কেটে নিয়েছি। এবার আমি আলুর পুরটা হাতে করে নিয়ে টেবিলটা বানাবো। এবার আমি হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি হাতের মধ্যে আলুর যে পুরটা বানিয়েছিলাম সেটাকে এইভাবে নিয়ে নিচ্ছি। এবার একটা করে ডিম আমি এইভাবে দিয়ে ডিমটাকে আলুটা দিয়ে ঢেকে দিতে হবে এইভাবে করে। এভাবে আমি ডেভিলের শেপ দিয়ে দিয়েছি। এইভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নেব। আবারও খানিকটা আলু হাতের মধ্যে নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি একটা ডিম। কুসুমটা আমি নিচের দিকে দিয়েছি। এবার আমি আলুটা দিয়ে এইভাবে ডিমটাকে ঢেকে দেব। ডিমটা এই সময় ভালো করে ঢাকতে হবে। যদি ডিমটা বেরিয়ে থাকে তাহলে তেলের মধ্যে ডিপ ফ্রাই করার সময় এটা ফেটে বেরিয়ে আসতে পারে। আর একটু আলু নিয়ে নিচ্ছি এইভাবে। এই একইভাবে আমি বাকি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো ডেভিলকে বানিয়ে নিয়েছি আলুর পুর দিয়ে। এইভাবে সবগুলো একই শেপে বানিয়েছি। এরকম করে বানিয়ে নিতে হবে। এবার আমি এগুলোকে ডিমের গোলায় চুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে তেলের মধ্যে ফ্রাই করে নেব। আমি এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন
এবার এই ডিমটাকে আমি ভালো করে বিট করে নেব। এভাবে ডিমটাকে খুব ভালো করে বিট করে নিতে হবে। আমি এখানে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আমার বাড়িতে বানানো কিছুটা বিস্কুটের গুঁড়ো। এবার আমি একটা করে ডেভিল নিয়ে নিচ্ছি। এবার আমি এই যে ডিমের গোলাটা বানিয়েছিলাম তার মধ্যে এইভাবে একটা করে ডেভিল এরকম চুবিয়ে দিয়ে দেব এই বিস্কুটের গুঁড়োটার মধ্যে, দিয়ে এইভাবে ব্রেড ক্রাম্বটা মাখিয়ে নিতে হবে। এবার এইভাবে একটুখানি ঝেড়ে নিচ্ছি হাত থেকে, আর একবার আমি ডিমের গোলায় চোবাচ্ছি। এবার আরেকবার বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিই। এরকম করে বাকি সবগুলোকে আমি বানিয়ে নেব। আমি এখানে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সরষের তেল গরম করতে নিয়েছি। তেলটা এখন বেশ গরম হয়ে গেছে। এবার আমার যে কটা আমার এগ ডেভিল বানানো হয়ে গেছে সেগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। একটা কথা বলে রাখি, এগ ডেভিলটা এরকম বানিয়ে যদি ফ্রিজে 1 ঘন্টা রেখে দেওয়া যায় তাহলে সেটা খুব ভালো হয়, আর তেলের মধ্যে কোনো বিস্কুটের গুঁড়ো পড়ে তেলটা নষ্ট হয় না। সেটা তোমরা করতে পারো যদি তোমাদের কাছে সময় থাকে। আমি এইভাবে সবগুলো ডেভিল বানিয়ে ভেজে নেব। আমি যে দুটো ডেভিল আগে দিয়েছিলাম সেগুলো এক পিঠটা ভাজা হয়ে গেছে। আমি একটু উল্টিয়ে দিচ্ছি। আমি এটাকে কম আঁচেই ভাজবো, তাহলে আস্তে আস্তে জিনিসটা ভালো হবে ভাজলে। পরে যেগুলো দিয়েছি সেগুলো আমি এবার একটু উল্টিয়ে দিচ্ছি। এই একইভাবে
আমি বাকি ডেভিলগুলোকেও খুব ভালো করে ব্রাউন করে ভেজে নেব। তোমরাও এটাকে কম আঁচেই ভেজো, তাহলে জিনিসটা খুব ভালো করে ভাজা হবে, ভেতর থেকে রান্না হয়ে যাবে। ডেভিলটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে চলো আমরা একটা ডিপ বানিয়ে ফেলি ডেভিলের সাথে খাওয়ার জন্য। তার জন্য আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবং ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে রেখেছি, বুঝতেই পারছো। আর আমি এখানে আমার কাছে আছে ভেজ মেয়োনিজ। এবার এর মধ্যে আমি একটু মেয়োনিজ দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যে কোনো মেয়োনিজ থাকলে সেটাই দিতে পারো। এবার এই পেঁয়াজের সাথে মেয়োনিজটাকে আমি খুব ভালো করে মিক্স করে নেব। মেয়োনিজটা পেঁয়াজের সাথে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। তোমরা এখানে একটু শসা গাজরও কুচিয়ে দিয়ে দিতে পারো, এর সাথে ভালো লাগবে। আর আমি এখানে দিচ্ছি আমার বাড়িতে বানানো হট চিলি গার্লিক সস। তোমরা টমেটো কেচাপও ইউজ করতে পারো। এবার মেয়োনিজের সাথে এই সসটাকে খুব ভালো করে মিক্স করে নেব। রেডি হয়ে গেল আমার মেয়ো ডিপ। এটা ইনস্ট্যান্ট বানিয়ে ফেলতে পারো, খুব ভালো লাগে। যে কোনো ফ্রাই জিনিসের সাথে বা ফিশ ফ্রাই, এগ ডেভিল, এইসব নানা রকম চিকেন পকোড়া এইসবের সাথে ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে। সবগুলো ডেভিল আমার সুন্দর করে ব্রাউন করে ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলো আস্তে আস্তে একটা একটা করে তুলে নেব। রেডি হয়ে গেছে আমার এগ ডেভিল বা এগ সারপ্রাইজ। আমি এগ ডেভিলটাকে একটু কাসুন্দির সাথে সার্ভ করেছি। আর এইখানে দিয়েছি একটু আমার বাড়িতে বানানো হট চিলি গার্লিক সস। আর যে মেয়ো ডিপটা তোমাদের শেখালাম, সেই মেয়ো ডিপটা দিয়ে আমি এগ ডেভিল বা এগ সারপ্রাইজগুলোকে সার্ভ করেছি। তাহলে এভাবেই তোমরা বানিয়ে ফেলো এগ ডেভিল বা এগ সারপ্রাইজ। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও তোমাদের রেসিপিটা কেমন লাগলো। যদি আমার রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির কাছে রেসিপিগুলো শেয়ার করো। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর নতুন নতুন রেসিপি পেতে বেল আইকন অবশ্যই প্রেস করো। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।